সালাম আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, আমরা প্রথম এর আগে বলছি যে আমরা যখন হলো ইউটিউবে কাজ করব, একটা জিনিস মাথায় রাখবেন। প্রথমে আমাদের কি লাগে, মানে ক্লায়েন্টের বেশিরভাগই কিন্তু থাম্বনেইল করা থাকে না। তো আমাদের থাম্বনেইল ডিজাইনটা লাগে। তো তার জন্য আমরা থাম্বনেইল ডিজাইন করতে, এখন যদি আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা অ্যাডোব ফটোশপে যাই, ইলাস্ট্রেটরে যাই, এগুলো আসলে শেখার মতো তো এত সময় নাই বা এত টুলস আমরা কতদিনে শিখবো। তো আমরা যদি সহজে পাই, এটা আপনারা সবাই জানেন যে কানভা আমরা খুব সহজে ইউজ করতে পারি। কানভা দিয়ে আমরা রিলসও তৈরি করতে পারি। আপনি বেশ কিছু টুলস আজকে আপনাদের প্রশ্ন হতে পারে যে আহ, মানে আমরা কানভা তো শুনেছি বা এটা খুব সহজ, কিন্তু আসলে এটা ইউজ করতে হয় একটা প্রপার ওয়েতে ইউজ করতে হয়। আপনি এটাতে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হলে আপনি ভালো কিছু থাম্বনেইল দিতে পারবেন, ভালো কিছু দিলে আপনি ভালো কিছু তার ক্লায়েন্টের কাছে চার্জ করতে পারবেন। এটা হলো মূল বিষয় আমাদের। প্রথমেই বলছি, যেহেতু আমাদের কোর্সটা শুরু হয়েছে, আপনারা প্রফেশনাল ওয়েতে প্রত্যেকটা কাজ করবেন। প্রত্যেকটা কাজ যেন আপনাদের প্রফেশনাল হয়। প্রফেশনাল বলতে প্রফেশনাল, সে প্রফেশনাল যদি আপনি এখন প্রফেশনালিজম যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার কাজ ভালো লাগবে না। তো আমি একটু লাইভ দেখা দিচ্ছি। ধরুন আমাদের এটা কোর্সেরই একটা বান্ডিলের একটা থাম্বনেইল। তো এখন যদি আমি একটা টেমপ্লেটই নিয়ে নিই, যে কোনো টেমপ্লেট নিলে আমার কি করতে হবে, ডিজাইনে যেতে হবে। ডিজাইনে এসে কি করতে হবে আমাকে, ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা বলে আমি সার্চ দিলাম, তাহলে কোর্সের কিছু বান্ডেল এরকম টাইপের আসবে। ঠিক আছে, এখন আমি যদি এইরকম টাইপের এটা নিলাম, ঠিক আছে, এই যে ধরেন এটাই নিলাম। এখন নেওয়ার পরে আমি যদি এরকম করে ডিজাইন করে দিয়ে দেই আমার ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট কিন্তু বুঝে যাবে এত সহজে। বা কিন্তু আপনাকে একটু এখান থেকে খাটা লাগবে। যেরকম আমি এটাই যেরকম করছি, এটা এটা যেরকম আমি এটা তৈরি করছি নিজেই, এটার বেশিরভাগ কিছুই নেইনি, আমি সবকিছুই আমি লিখেছি। এরকম একটা কোর্স কোনো কিছু আপনারা এখান থেকে যদি টুলস ইউজ করেন, আমরা কিন্তু কোর্সে এর আগে আপনাদেরকে বলছি যে এখানে আপনি গাইডলাইন সব পেয়ে যাবেন। আপনার যখন ইয়াটা আসবে, আপনার আপনার এখানে যখন আপনি এই যে আপনার কোর্সে আসবেন, যখন আপনি আপনার কোর্সে, তখন আপনি প্রত্যেকটা টুলসেরও লিঙ্ক পেয়ে যাবেন। প্রত্যেকটা টুলসের আমরা যেগুলো যেগুলো ইউজ করছি, তো এখানে আমরা একটা টুলস ইউজ করতে পারি এখানে। সেটা হলো আমরা এখানে বাংলা টাইপ ইউজ করব। বাংলা টাইপ যখন ইউজ করবেন, তখন এখানে আপনি যে বাংলাটাই লিখবেন, সহজে আপনার বাংলা করে দেবে। ধরেন আমার সোনার বাংলা, এটা ধরেন লিখলাম, সাপোজ এতটুকু আমি বোঝানোর জন্য বলছি। এটা আমি তখন কি করব, এখানে আমরা আমরা আবার এখানে চলে আসবো। তার আগে বলে রাখছি, কানভা প্রো আমরা ইউজ করছি। প্রফেশনাল কাজ যেহেতু করব, আমরা কানভা প্রো ইউজ করব। তাহলে কানভা প্রো আপনি কিভাবে ইউজ করতে পারেন, সেটার জন্য কোনো এখানে যেহেতু আমাদের প্ল্যাটফর্মে আসছেন, তাই সেটা আপনার কোনো চিন্তা করার বিষয় নেই। আমরা কানভা প্রো আপনাকে সাপোর্ট দিব। আমরা 3 নাম্বার ক্লাসে বলে দিব আপনারা কানভা প্রো কোথা থেকে ইউজ করবেন, এবং লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনাদেরকে সাপোর্ট দিয়ে দেবো। সেজন্য আপনারা যখন পেমেন্ট করে দিবেন 2 নাম্বার ক্লাস হওয়ার পরে, 3 নাম্বার ক্লাস থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা শিখে রাখেন। তার আগে এখানে যখন ইয়া করব, আমি যে কোনো একটা ধরেন ফন্ট এখানে এটাই নিলাম, এটাই সাপোজ নিলাম। নেওয়ার পরে যখন আমি নতুন একটা তে আসবো, তখন কি করব, আমরা এখান থেকে সবকিছু আপনাদের কনসেপ্ট এটা জানা লাগবে যে কোন জায়গা থেকে কোনটা আসছে। সেটা আপনাকে জেনে নিলে আর আপনার এর ইয়াতে কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনাদেরকে কাজ আসলে করতে হবে। তো এখানে এসে আমি যদি এটাই কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিই, এই কথাটাই দেখেন একবারে ছোট হয়ে গেল। এটা ছোট হয়ে গেল। এখানে দেখেন সব টুলস গুলো আসছে, আমার টুলস গুলো। এখন এটা আমার কি করতে হবে, এখান থেকে আমি যে কোনো লেখা, কিন্তু কনসেপ্টটা বুঝবেন শুধুমাত্র, এটা কনসেপ্টটা বোঝানোর জন্য যে আমি কোথা থেকে কি করেছি। এখানে আমি বড় করে দেবো, এটা ধরেন 40 করলাম। কারণ এই এই জায়গাটাতে যদি আমি এইটা নিয়েছি কিভাবে, এই এই কথাটা এখানে ধরেন যদি আমি এটা লিখি, বা ইংলিশ লেখা তো কোনো বিষয় না, এখানে আমার কি করতে হবে, এখানে এসে টেক্সট নিতে হবে একটা। এই টেক্সটটা অ্যাড টেক্সট। এখন অ্যাড টেক্সটে যে হেডিংটা নিয়ে নেবেন আপনারা, এখানে আরেকটা টেক্সট চলে এসেছে, সরি। এটা আমরা ডিলিট করে দেবো, এখান থেকে যে কোনো কিছু ডিলিট করে নিতে পারেন। এই টেক্সটের জায়গাতে আমরা কি করতে হবে, আমাদের লিখেছি আমরা বেস্ট ইউটিউব এসইও, এসইও বাংলা। তাহলে এটা এখন আমরা একটু ছোট করে দেবো। ছোট করে দেবো, ধরেন 50 দিয়ে দিলাম। মানে 50 দিয়ে এটা একটু এই পাশে ছোট করে নিব। এরকম করে এখন এখানে উপরে নিয়ে যাব। এখন এইটা কি করছি, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিব। আমরা এখানে দেখেন অন্য ফন্ট আমাদের ছিল, এই যে এই ফন্টটা ছিল। তো এরকম ধরেন আমি একটা ফন্ট নিয়ে নেব। এখান থেকে আমি কি করব, ক্যানভাস এখানে ক্লিক করব।
ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে ক্লিক করব, সরি একটু আমি অন্য মনস্ক হয়েছিলাম। এখানে ক্লিক করব, এখানে যখন আমরা এখানে ক্লিক করব করে দেখেন এই যে এখানে আমরা ফন্টগুলো পেয়ে যাব। এখন যে কোনো ফন্ট আমি এটা দেখে দেখে আমি আমার মতো করে ইচ্ছা ফন্টটা দিব। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ফন্টটা কিভাবে ইয়ে করবেন। আর এখান থেকে আমরা লেফট অ্যালাইন করে দেবো, এখান থেকে লেফট, এরকম লেফট ছিল এটা। তারপরে দেখেন এটার কালারটাও ছিল, এই যে এখান থেকে আমরা কালারে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখান থেকে আমরা এরকম লাইট একটা কালার নিয়ে নেবো। আর এটার হলো আমি সবকিছু কালার চেঞ্জ করলে এখান থেকে আবার কালারটা চেঞ্জ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে এইভাবে এই কালারটা চেঞ্জ করা যায়। এখন বাংলা যখন আনবো আমি, বাংলা জন্য এই বাংলাটা এখানে নিয়ে এসেছি, বাংলা এখানে আনলাম। এখন বাংলা আনার পরে এটাতে আমরা কি করবো, এখন কালারটা অন্য হয়ে গেছে, আমি এটা ব্ল্যাক করে দিলাম। এখন কালারটা, এখন ফন্ট, এই ফন্টটা যদি আমি আসি এখানে, এখানে ফন্টে ক্লিক করতে হবে। করে এখানে যদি আমি বাংলা লিখি, বাংলা, তাহলে দেখেন এখানে ফন্ট শৈলী 21 এরকম বেশ কিছু ফন্ট দিয়ে দিল আমাকে। এরকম ধরনের আমি ফন্ট দিব, নিয়ে এখানে আমি এর উপরে বড় করব, এরকম করে আমি হলো বড় করে নিব। বা এরকম করে আপনি ধরে বড় করতে পারেন, অথবা এই যে এইভাবে করতে পারেন, বড় করতে পারেন। এরকম করে আমি এই ফন্টটা নিয়েছি, ধরেন এই ফন্টটাই নিয়েছি সাপোজ। এভাবে বোল্ড করে নিতে পারেন আপনি আপনার মতো করে। এইভাবে আমরা এই যে ফন্ট নিয়েছি, এখন আমরা দেখবো যে এই যে ধরেন এই এই জিনিসটা কিভাবে আমরা তৈরি করলাম। এরকম কাস্টম আপনাকে তৈরি করতে হবে সবসময়। কাস্টম যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার হলো না। আপনি খালি টেমপ্লেট শিখলে তো হবে না। আমি এখানে বলেছি আমরা কোন জায়গাতে গোড়া সেটা আমরা শিখবো। সেটা শিখলে যে কোনো কিছু আমরা তৈরি করতে পারবো। আমরা শুধু টেমপ্লেটের উপর, শর্টকাটের উপরে যাবো না। এখন দেখেন এটা, এগুলো আমাদের অ্যালাইনমেন্ট খুব জরুরি, এরকম করে অ্যালাইনমেন্ট সুন্দরভাবে করতে হবে। আমি কিন্তু অন্য ফন্ট এখানে দেওয়া আছে, এটা এখানে জাস্ট হলো আপনাদের কনসেপ্ট গুলো বোঝাচ্ছি। না হলে তো এটা আপনার 2 ঘন্টার ক্লাস করে শেষ করা যাবে না আস্তে আস্তে দেখালে। তো এখানে দেখেন, তারপরে এই জায়গাটা আমরা করতে চাচ্ছিলাম, তো তাহলে আমরা কি করব এখন, এখন আমরা এলিমেন্টে চলে যাব। কোনো কিছু যদি দরকার হয়, মানে ছোট ছোট কোনো যে কোনো কিছুই, তাহলে আমার শেপ লাগুক, আমার ফ্রেম লাগুক, যেটাই লাগুক, আমরা এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন আমার, তারপরে অন্য কোর্সেরও ভিডিও অনেক আছে, আপনাদেরকে দরকার হলে, আপনাদের প্রয়োজন হলে কারো আমাকে বলবেন, আমি প্রোভাইড করব আপনাদেরকে কোর্সের মধ্যে কানভার আরো প্রফেশনাল কিভাবে কাজ করবেন। তো দেখেন এখানে আমরা এলিমেন্টে লিখবো, বা এখান থেকে এটা ক্লিয়ার করে দিতে পারি, দিয়ে এখানে আমার শেপ, বা এখানে লিখি শেপ, শেপ লিখবো, SHAP, শেপ লিখলাম। এখন দেখেন এইরকম বিভিন্ন রকম আসবে, এখানে গ্রাফিক শেপ আছে, এখানে দেখেন আমরা গ্রাফিকে যাব, সি অল, গ্রাফিক্স আসার পরে ধরেন এরকম দেখেন এরকম আসবে, বিভিন্ন রকম আসবে। তো এরকম যে যে কোনো একটা আমি নিতে পারি, এখানে ধরেন এটা ক্লিক করলাম, করলে তখন এটাই দেখেন এসছে ওখানে। তো এটা এখন কি করব, এখান থেকে খুঁজলে সব আরো অনেক রকম পেয়ে যাবেন, যে এরকম বিভিন্ন রকম পেয়ে যাবেন। তখন আমরা এখানে এসে এই জিনিসটা এখানে রেখেছি, রাখার পরে আবার হলো একটা টেক্সট নিয়ে নিয়েছি। এই যে এখানে এর উপরে একটা টেক্সট নিয়ে নিয়েছি, যে মাত্র 1650 টাকা। তাহলে এরকম 1650 টাকা, তখন আপনি কি করবেন, আবার বাংলাতে চলে যাবেন, এখানে মাত্র MATR এভাবে লিখবেন, 1650 টাকা। তো এরকম দেখেন, এটা আমি এখন কপি করে নিলাম। এখন কপি আগে করব না, এখান থেকে আমরা বাংলা আগেরটার মতো করে একটু এটা কপি করে পেস্ট করব, একটা ডুপ্লিকেট করে নেব। তারপরে এখানে আমরা এটা পেস্ট করব, এখান থেকে এসে এটা কাট করে এনে এখান থেকে এটা Ctrl+X কাট দিবেন, Ctrl+V দিয়ে পেস্ট দিবেন। কারো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন বা জিজ্ঞাসা করবেন, আমি হলো বলে দেবো। লাইভ ক্লাসে তো এরপর থেকে আপনারা প্রশ্ন করতেই পারবেন। আর এই ক্লাসগুলোতে শুধুমাত্র আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনাদের সমস্যা হলে তাও আপনারা বলবেন, পরে আমাকে জানাবেন থার্ড ক্লাসে, ফোর্থ ক্লাসে। এই 1650, এখন এখানে আমরা কি করতে পারি, ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। এখন এখানে বেঙ্গলি, এখানে যদি BENGALI, যখন আপনি বেঙ্গলি লিখলেন তখন দেখেন অনেক পেয়ে গেলেন। আর এখানে আরেকটা জিনিস, যে বাংলা যদি লেখেন আপনি তাহলে কম পাবেন এখানে ফন্ট, এই যে 2-3টা পেয়ে যাচ্ছেন। আর বেঙ্গলি যখন লিখবেন তখন দেখবেন যে অনেক ফন্ট, অনেক শয়ে শয়ে ফন্ট পেয়ে যাবেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেই কারণে আমি বললাম এটা। তখন এই 1650 ধরেন হয়ে গেছে। এখন কি করব আমি, এর ফাঁকে দেখেন একটা ছোট্ট ইয়া দিয়েছি, এই যে ছোট্ট কোর্স ফি। এখন কোর্স ফি এখানে আমি যদি দেই, এখানে আমাকে আবার কোর্স ফিটা লিখে দেওয়া লাগবে, COURSCFEE, কোর্স ফি। এখন এখানে কোর্স ফিটা রাখলাম আমি, এটাই আমি একটা কপি করলাম, বা এখান থেকে ধরে আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করলে ডুপ্লিকেট করলে এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। এটা আমি ছোট করে দিচ্ছি, কারণ এটা ইয়া করার জন্য, এটা যেহেতু ছোট ভাবে ইয়া করবো, আমি একটু বড় করে নিই, এখান থেকে একটু জাস্ট ভিউ বড় করে নিই। এটা এখন উপরে নিয়ে নেবো।
এখন এখান থেকে এটা ছোট করে নিব, ঠিক আছে। এখন এখানে আমি কি করতে পারি, এখন এখানে এসে কন্ট্রোল এক্স কাট দিয়ে দেবো, এটা এতটুকু নিব আমরা, শিফট চেপে ধরে ইয়া করি, কাট কন্ট্রোল এক্স কাট। এখানে এটার উপরে ডাবল ক্লিক করে এখন এটা সিলেকশন করলাম মূল কথা, তারপরে পেস্ট করে দিলাম। কোর্স ফি দেখেন সুন্দর চলে আসলো। এটার নিচে যদি আমি এরকম আমি চাই যে এই যে এখানে এটার নিচে একটা শ্যাডো আছে, তো এটা আমি কি করব, এখন ইফেক্টে চলে যাব। ইফেক্টে আসার পরে এই যে এটা ব্যাকগ্রাউন্ড, দেখেন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখেন এরকম শ্যাডো আসছে। এটার নিচে আবার একটু নিচে নামলে এখান থেকে আমরা এই যে ট্রান্সপারেন্সি এগুলো হালকা একটু করা আছে, দেখেন ওখানে মনে হয় হালকা একটু করা আছে। ট্রান্সপারেন্সি কমাতে পারবেন, রাউন্ডনেস কমাতে পারবেন। এখান থেকে এবার এই পাশ থেকে আরো রাউন্ডনেস এইভাবে কমাতে পারবেন। এইভাবে আপনারা একটা শেপ করে নেবেন। যে এখানে তখন আমি কি করছি, এই কোর্স ফিটা এরকম করে টেনে এই কর্নারে বসাই দিয়েছি। এখন যদি আমি এটা একটু ছোট ইয়াতে ভিউয়ে দেখি, দেখেন এটা সুন্দর লাগবে। এখন আমাদেরকে কি করতে হবে, এই কোর্স ফি ধরতে হবে এইভাবে একটা ধরে, তারপরে পরেরটা আবার শিফট ধরে মাত্র, তারপরে নিচেরটা আবার আবার শিফট ধরে এই নিচেরটা এইভাবে গ্রুপ করতে হবে। না হলে আলাদা আলাদা দেখেন চলে যাবে। এই যে এখন যদি আমি সরাই একটু এইভাবে সরাতে পারবো। আর যদি এরকম থাকতো আনগ্রুপ থাকতো, তাহলে একটা সরালে একটা চলে যেত। এইভাবে কিন্তু হয় না, আপনাকে এই জন্য আনগ্রুপ গ্রুপ করে নিতে হবে। এই যেটা যেটা আছে সেগুলা সবগুলা ধরে। এই কারণে যদি আপনার এখানে সিলেকশন করতে অসুবিধা হয়, তাহলে আপনার কি করতে হবে, যে কোনো একটাতে ক্লিক থাকবে, পজিশন জাস্ট ক্লিক করবেন। পজিশনে আসার পরে এখান থেকে আপনারা এই যে 1650 এর মধ্যে আছে, এটা আছে, শিফট চেপে ধরবেন সবগুলো, এটা এটা আর হলো এটা করছি, এই তিনটা এইভাবে তখন গ্রুপ করবেন, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখেন এরপরে আমরা এইগুলা কোথা থেকে আনবো, একইভাবে এই যে এইগুলা এই সবগুলাই কিন্তু আমরা এলিমেন্ট থেকে পাবো। এলিমেন্টে দেখবেন বিভিন্ন রকম বিষয় আছে, যে এখানে দেখেন এলিমেন্টে আসার পরে আমরা এখান থেকে এই এটার মধ্যে আমরা পাবো, আচ্ছা বুলেট, বুলেট নাম্বার। এলিমেন্টের মধ্যে বুলেট নাম্বারে যদি আমরা যাই, তাহলে দেখেন বিভিন্ন রকম বুলেট নাম্বার নিয়ে আসবে, বিভিন্ন স্টাইল। তো আমরা যদি এরকম ধরনের নেই, তাহলে দেখেন এখানে এরকম করে এরকমই আবার পাবেন যে 2 3 এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আপনি আবার চেঞ্জ করতে পারবেন না 1 2 3। যদি অন্য নিতে চান, তাহলে আপনার রাউন্ড কোনো কিছু নিতে হবে, তখন ওটা চেঞ্জ করতে হবে। আবার যেভাবে এরকম নিয়েছি, এরকম রাউন্ড একটা নিয়ে ওর মধ্যে 1 2 3 আবার টেক্সট নিয়ে লিখতে হবে, গ্রুপ করে নিতে হবে। তারপরে তো কনসেপ্টটা জাস্ট বোঝাচ্ছি আপনাদেরকে, এভাবে আপনারা নিতে পারেন। যে কোনো আপনি স্যাম্পলে ইউজ করতে পারেন বা এরকম করতে পারেন। বিভিন্ন পয়েন্টে বুলেট পয়েন্টে দেখবেন বিভিন্ন রকম থাকে, এরকম করে ছোট ধরেন এটা দিয়ে বিভিন্ন বুলেট আপনারা ইউজ করলেন। তো এই বুলেটটা ইউজ করা আপনারা শিখলেন। এই যে এখানে বুলেট একটা করে আমরা এগুলো ইউজ করতে পারি, আমাদের যে কোনো লেখা আমরা এখানে দিতে পারি। তারপরে এই যে শেপগুলা, এগুলো বিভিন্ন রকম আপনি দিতে পারেন এখানে। এই যে রেজিস্টার বা এটা আমার আসলো, এটা আসলো কি করে আমার, এরকম করে আপনার ইউনিক ভাবে কাজ করতে হবে। এখন আমি এটা ক্রস করে দিলাম, আমরা আবার এটাতে চলে যাব। এই যে শেপ, শেপে আবার আসলাম, শেপে আবার আসবো, এসে গ্রাফিক্স, গ্রাফিক্স গুলো নিব আমরা। এখানে গ্রাফিক্স গুলোতে দেখেন একটু নিচে নামলে, আরো নিচে নামবো, আরো নিচে নামবো, এই যে দেখেন এরকম এই জিনিসটা কি করব, আমরা এখানে ইউজ করেছি এইভাবে। এই যে এটা এটা ইউজ করেছি। এখন এখানে এসে আমি যদি কোনো লেখাতে এই লেখাটাতে আমি এটা করতে চাই, তাহলে এই যে বাম পাশে দিয়ে দিলাম। আরেকটু যদি আমি বাড়াতে চাই, তাহলে এটা আরেকটু বাড়াই দেবো এইভাবে, ঠিক আছে, এটা বাড়াই দিলাম। এখন উপর নিচ করে অ্যাডজাস্ট করতে হবে, লেখাটাও অ্যাডজাস্ট করে নিতে পারবো এইভাবে। তারপরে আবার এটা ইয়া করে দেবো। আর তারপরে এখানে আমরা এই কালারটা কি করব, চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো কালার আমরা দিতে পারবো, ঠিক আছে, এইভাবে আমরা দিতে পারবো। তারপরে এইটা আমরা কি করছি, এই পরে যখন আবার নিলাম, এরপরে দেখেন এরকম নাও থাকতে পারে। তাহলে আমাদের যদি এরকম না থাকে, তাহলে আমরা কি করতে পারি, আবার এটা নিতে পারি। নিয়ে আমরা কি করবো, এখানে ফ্লিপ করবো, যে ফ্লিপ করে এটা এই পাশে করে দেবো হরিজন্টাল, তাহলে এখান থেকে আবার চলে আসবে। আবার সেম ভাবে আমরা এই কালারটা করে দিতে পারবো। তো এটা আপনারা বুঝতে পারলেন যে এটাও কিভাবে নিবেন। রেজিস্টার বাটন গুলাও, এখানে রেজিস্টারের বাটন গুলাও অটো যদি না থাকে ওইখানে, তাহলে আপনি এই এই বাটন গুলো আপনার আবার তৈরি করতে হবে। সেটার জন্য আপনাকে সরাসরি আপনি পাবেন অনেকগুলো রেজিস্টার বাটন। যদি আপনি এখানে রেজিস্টার বাটন ক্লিক করতে চান, তাহলে এটা হবে। অথবা আপনারা এই যে এগুলো থেকে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে থেকে আবার হলো একটা টেক্সট নেওয়া লাগবে। একটা টেক্সট নিয়ে, যে কোনো একটা টেক্সট নিয়ে আবার এখানে রেজিস্টার লিখতে হবে, রেজিস্টার নাও। এখন এটা নিয়ে আবার এটা আপনি একটু এখানে অ্যাডজাস্ট করে দিলেন। আর নিচেরটা, নিচেরটাতে আবার এরকম করে কালার আপনি দিয়ে দিবেন। এই যে সবুজ কালার দিয়ে দিলেন, যে যে কোনো কালারই আপনি দিতে পারেন। আর এটা আপনি সাদা দিতে পারেন, আপনার মতো করে ইচ্ছা আপনি দিতে পারেন।
এরকম করে দেখেন এরকম সুন্দরভাবে রেজিস্টার নাও বাটন হয়ে গেল। এখন আমরা এই যে এখানে দেখেন এরকম কিছু নিয়েছি, তারপরে হলো এখানে রেজিস্টার বাটন যদি আপনি অটো চান এখানে আপনি এলিমেন্টে পেয়ে যেতে পারেন। এই যে এখানে রেজিস্টার শুধু REGS সাইন আপ এরকম জাতীয় দেখবেন কমন কিছু থাকে, সেগুলো তখন অটো নিয়ে যেতে পারে। কিন্তু এই সবগুলো কিন্তু প্রো, আমরা যে কাজগুলো করছি সব প্রো। প্রো ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। এই যে রেজিস্টার নাও বাটন এখানে জাস্ট ক্লিক করলে একটা তখন এটা চলে আসবে, আপনাকে আর থাকতে হবে না। কিন্তু আপনি কাস্টমও কিভাবে তৈরি করতে পারেন সেটা আপনাকে দেখালাম, ঠিক আছে? এই দুই ওয়েতে আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে দেখেন এখানে আমরা যে ছবি ইউজ করেছি, এখন যদি আমরা একটা ছবি নেই, সাপোজ এখানে যদি আমরা এই ছবিটার একটা ছবি নেই, এই ছবিটা ধরেন নিলাম, এখানে যদি এটা নিলাম, নিলে দেখেন এরকম এরকম ভাবে আসবে কিন্তু ছবি। তো আমরা এভাবে কিভাবে নিতে পারি, আমরা এলিমেন্টে আবার এখানে দিব হলো শেপ, শেপই লিখি কোনো সমস্যা নাই, শেপ লিখে আমরা এখানে চলে যাব ডান পাশে ফ্রেমে চলে যাব। ফ্রেমে আমাদের আসার পরে আচ্ছা এখানে আমাদের ফ্রেমই লিখতে হবে, FRAME ফ্রেমই লিখতে হবে, লিখে তারপরে এই ফ্রেমগুলো আমরা পেয়ে যাবো। এখন এই ফ্রেম যখন আসলো তখন দেখেন এটা একটা সিলেকশন, যখন আমরা একটু আমাদের ইচ্ছা মতো সাইজ নিব, তারপরে আমরা যে কোনো কিছু আমাদের ছবি লাগলে এখান থেকে আপলোড করতে হবে। আপলোড থেকে আপনার এখানে ইয়া থেকে আপনার কম্পিউটার থেকে আপনি দিয়ে দিবেন, ল্যাপটপ থেকে, তারপরে এটা ধরে জাস্ট এর মধ্যে যে দিয়ে দিতে হবে এরকম করে। তাহলে দেখেন ছবিটা এরকম করে হবে, তার আগে কিন্তু আপনার হবে না। তো এইভাবে আমরা কি করতে পারবো, ছবিগুলো এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। এই বাটনগুলো তো দেখালামই, একটা রেজিস্টারের মতন এটা নিয়ে এটা করতে পারবেন। আর এরকম জাতীয় কিন্তু অনেক বাটন আছে আপনারা এখানে পাবেন। দেখেন এখানে আমরা এই যে এখানে বাটন, শুধু বাটন লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এই যে এরকম ধরনের বাটন বলেন, ফ্রেম, এগুলো ফ্রেমে এখানে প্রয়োজন নাই আপনার, আপনি হলো শেপ লিখে করলে এখানে কিন্তু অনেক পেয়ে যাবেন শেপ লিখে করলে। এই যে এখান থেকে এখন আমি গ্রাফিক্সে নিব, গ্রাফিক্সের শেপ, তাহলে গ্রাফিক্সের আনলিমিটেড শেপ হবে। তাহলে এরকম ধরনের আপনারা ইউজ করতে পারেন। কারণ এই যে আমার এই লেফটে এখানে দরকার, তারপরে এটাই আবার দরকার, একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমরা কি করব, এটা ফ্লিপ ফ্লিপ করে নেব, ফ্লিপ করে ভার্টিক্যাল করে দেবো। এখন এটা আমি এখানে দিতে পারি, আবার এখানে না দিয়ে আপনি ফ্লিপ করে এখন আবার এই হরিজন্টাল এইভাবে নিলাম, এই কোণা আর এই কোণা দিলাম, তাহলে এটা দেখতে ভালো লাগবে। দেখেন এরকম করে একটা খুব সুন্দর আমরা শেপ করতে পারি, এই কোণাও দিতে পারি অথবা এটা ফাঁকা রাখতে পারি। এরকম করে যে কোনো কিছু আমরা দিয়ে দিতে পারি। আমার এখানে একটা ছিল দেখেন শেপ, এখানে একটা শেপ ছিল এই যে এটাতে, এই যে এই শেপটা ছিল। তো এই শেপটা আমরা কিভাবে পেতে পারি, এই যে এখানে আমরা এই শেপটা নিয়েছি, এভাবে এভাবে নিয়েছি, আর কালারটা তখন আবার একটু চেঞ্জ করে নিয়েছি, এই যে কালারটা এখান থেকে তখন এখানে আবার অন্য কালার দিয়ে নিয়েছি। এভাবে আপনার কালার চেঞ্জ করে এর উপর আবার টেক্সট যখন আনবো, টেক্সট এনে এখন টেক্সট যে কোনো আনি, একটা টেক্সট আনার পরে সেই টেক্সটটা আবার আমি কি করব, এই টেক্সটটা ছোট করে নিব, ধরেন 20 করে নিলাম, ঠিক আছে? এখানে 20 করে নিলাম, কিন্তু এখানে কি করতে হবে, এই ছবিটা টেক্সটটা দেখেন আমার অন্য রকম হয়ে গেছে। এখানে আমাকে কিছু করতে হবে, এটা ঘুরিয়ে দিতে হবে এরকম সোজা, এরকম করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে আমার কি করতে হবে, কালারটা চেঞ্জ করে নিলাম, আমি সাদা করে নিলাম এখানে। তারপরে এখানে আমরা কি করতে পারি, একটু এটা বড় করে নিই, তাহলে মানে বড় ভিউটা করে নিই, তাহলে আমি বুঝতে পারবো। দেখেন এখানে হেডিং এর জায়গাতে দরকার হলে আমি এখানে ইন্টার দিয়ে আমি এটা শিফট চেপে ইন্টার দিলে কিন্তু এটা নিচে নেমে পড়বে। এইভাবে আমরা এখন অ্যাডজাস্ট করতে পারবো। এইভাবে আমরা করেছি এইভাবে তৈরি। তো আশা করি এখানে আপনারা সম্পূর্ণই কিন্তু দেখতে পারলেন যে এটা কিভাবে আমরা কাজগুলো করি। প্রফেশনাল ওয়েতে এইভাবে কাজ করা লাগবে। এই সব কিছু, এই লোগোটাও কিন্তু ওইভাবে দিয়েছি। আপনার শেপ একটা একটা ফ্রেম নিয়ে আসবেন, ফ্রেম নিয়ে এসে তার উপরে আপনি লোগোটা দিয়ে দেবেন, তাহলে এরকম হয়ে থাকবে এই সবগুলা। আবার এই এরকম টাইপের কোথা থেকে আনলাম দেখতে পারলেন, এরকম টাইপের এরকম এই যে এখানে অনেক, এখানে শেপের মধ্যে গেলে সব এগুলো পাবেন, বিভিন্ন ডিজাইন, সেগুলো আপনি এক সাইড করে এগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এভাবে আমরা প্রফেশনাল ভাবে সব কাজ করতে পারি, যে কোনো কাজ করতে পারি, শুধুমাত্র এই ইউটিউবের থাম্বনেইলের জন্য না। আহ, সব রকম কাজই কিন্তু আপনার এই কাজগুলো জানা থাকলে আপনি করে নিতে পারবেন। যে কোনো কিছু যদি আপনার একটু হালকা প্রয়োজন হয়, যে ধরেন নিচের এইটা ধরেন এই রেজিস্টারের নিচের টুকু আমার হলো দরকার একটু হালকা, তাহলে কি করতে হবে আমাকে, এই যে এখানে ট্রান্সপারেন্সিতে যে আমাদের হলো একটু কমাই নিতে হবে। এখানে দেখেন একটু হালকা হয়ে যাচ্ছে, দেখেন এরকম করে যে কোনো কিছু আমরা ট্রান্সপারেন্সি এখান থেকে কমাই নিতে পারবো। অ্যানিমেশনের ইয়াটা আমরা ভিডিও বা কোনো কিছু একটা তৈরি করলে তখন অ্যানিমেশন দিলে দেখেন এখানে এরকম এই যে অ্যানিমেশন করছে। অ্যানিমেশন এরকম করে আমরা করতে পারি, এরকম বিভিন্ন রকম এই যে অ্যানিমেশন চেঞ্জ করতে পারি।
ভিডিও করার সময়। তো দেখেন এখানে আমরা আরো এখানে কাজ এখানে দেখে নিতে পারি, এগুলো সবকিছু আমরা দেখলাম মোটামুটি, এগুলো সম্বন্ধে আইডিয়া হলো। আর এখানে ধরেন এই বাটনটাই, এই রেজিস্টারের বাটনটাই যদি আমি এখানে ক্লিক করি, সরি এখান থেকে করি, এখানে আমি ক্লিক করলাম, এখন এখানে আমরা এটা ক্রস করে দেই। এখন এখানে দেখেন এই যে এই লাইনটাতে যদি আমি ক্লিক করি, বর্ডার আমার দরকার হয় চারিদিকে, তাহলে আমি এখান থেকে বর্ডারও দিতে পারবো। এই যে দেখেন, এই যে একটু বর্ডার হচ্ছে, দেখেন খেয়াল করে দেখেন নিচে বর্ডার চলে আসছে। এরকম হলো ভাবে আমরা এটা কাজটা করতে পারি। আর এখানে আপনার এই যে এটা কালার গুলা সব আমরা চেঞ্জ করে নিতে পারবো ইচ্ছা মতো। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। আর এটার কানভার ডিটেলস ইয়া চাইলে আপনাকে এর আগে বললাম, আমরা দিয়ে দেবো আপনাকে, ফরওয়ার্ড করে দেবো পরবর্তী ক্লাসগুলোতে, আপনারা বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফরওয়ার্ড করার চেষ্টা করবো। আর ডিজাইনে এসে যদি আপনি লোগো লিখেন, লোগো লিখে আপনারা হাজার হাজার লোগো এখানে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের। একইভাবে আপনারা এখানে কি করবেন, অ্যাড নিউ ইমেজ, এখানে আমরা নতুন কাজ করব, সেজন্য নতুন ইয়াতে গেলাম। এখন এখান থেকে আপনি আবার টুলসে গেলে, যদি স্পোর্টস এর আপনার রিলেটেড চান, এলিমেন্টের জায়গাতে যে আপনারা স্পোর্টস রিলেটেড লিখলেন, যদি সরাসরি ক্রিকেট লিখেন তাহলে, বা ফুটবল লিখেন, এইটাই আসবে ক্রিকেট, এরকম করে ক্রিকেট, তখন ক্রিকেট জাতীয় লোগোই আসবে দেখেন। তখন আপনি এই লোগোটা এইভাবে দিয়ে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, আগেরটা আপনি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। এরপরে আপনারা নিজস্ব কাস্টমাইজ করে নিতে পারবেন। লেখাগুলো আপনার তো দেখালাম কিভাবে আপনারা লিখবেন, এখানে ফন্ট চেঞ্জ করবেন, ছোট বড় করবেন, এখান থেকে কালার চেঞ্জ করবেন, এখান থেকে বোল্ড করবেন, আইটালিক করবেন, এখান থেকে বামে ডানে নিবেন, এখান থেকে স্পেস ইয়া কমাবেন, এখান থেকে ট্রান্সপারেন্সি কমাবেন, এখান থেকে ইফেক্ট গুলা দিবেন। ইফেক্টে মানে যে এর নিচে যেগুলো বিভিন্ন রকমের যে শ্যাডো থাকবে, তারপরে বিভিন্ন এখানে দেখলেই বুঝতে পারবেন। এই কাজগুলো সবগুলাই মোটামুটি কাভার করলাম এতটুকু ক্লাসে। আসলে এটা কানভা, আসলে ইউটিউবের এটা কোর্স, এটা কানভার কোর্স না বা ডিজাইনের। তারপরে যতটুকু আপনাদেরকে দেখালাম এটা এনাফ। তো এটা এটা নিয়ে আপনারা কাজ করবেন এবং এখানে লোগো তৈরি করে নেবেন, আর অথবা ডিজাইন তৈরি করেন, যেটাই করেন এখানে শেয়ারে যে আপনাদের কি করতে হবে, এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনারা এখানে বিভিন্ন রকম ফাইল ডাউনলোডে পেয়ে যাবেন। এখানে ধরেন আমার যেই ফাইলটা আমি নিব, সেই ফাইলটা আমি এখানে ডাউনলোড করবো। যদি 4 নাম্বার করি, 4 নাম্বার ডাউন। কিন্তু এই যে বিভিন্ন রকম ফরম্যাট বললাম, এই ফরম্যাটটা এখানে পাবেন। ফাইল টাইপ, এখানে আপনারা এসভিজিও প্রো থাকলে, আপনার কানভা প্রো থাকলে এসভিজিও করতে পারবেন, পিডিএফ ইয়াতে করতে পারবেন, পিএনজি, শুধু এসভিজি এগুলো পাবেন না প্রো ছাড়া। তো এখানে প্রোতেও আপনি এটাও দিতে পারবেন ক্লায়েন্টকে। তারপরে দেখেন এখানে পিএনজিতে আমরা এখানে ডাউনলোড করব সবকিছু, লোগো ফাইল সব ইয়াটাই, তারপর ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন এবং আপনারা কানভা দিয়ে খুব প্রফেশনাল ওয়েতে আপনারা কাজগুলো এটা করে নিতে পারবেন। তো আমাদের ইউটিউবের জন্য আমাদের যেহেতু থাম্বনেইলটা প্রয়োজন হয়, প্রথমে আপনাদেরকে থাম্বনেইল ডিজাইনটা সম্পূর্ণ দেখাই দিলাম স্টেপ বাই স্টেপ, এবং এরপরে দরকার হলে আরেকটা ডেডিকেটেড ভিডিও আমাদের থাকবে আমাদের চ্যানেল, এই কোর্সটার মধ্যে। আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে আপনারা আমাকে বলবেন, তাহলে আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করব কানভা নিয়ে, এবং ক্লাসটা দিব। ভিডিও তৈরি করব মানে আপনাদেরকে একটা ক্লাস নিব। তো আহ, আশা করি আর কিছু দেখানো এখন লাগছে না। তো আপনারা যারা এখন মূল কথা হচ্ছে, আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন আসলে করা বলতে আমার তো পেমেন্ট করলে আপনাদের ফুল রেজিস্ট্রেশনটা হবে, না হলে কিন্তু নেক্সট ক্লাস আর আপনারা পাবেন না। আর যারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে এই গ্রুপটাতে আপনার হলো গ্রুপটাতে আমরা জয়েন করে দেবো। এখানে আরেকটা গ্রুপ অন্যটা থাকবে, সেটার আপনি নোটিফিকেশন পাবেন না। তো সেটাতে আপনি আবার রিকোয়েস্ট পাবেন, যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে আপনার এটা পরবর্তী ক্লাসে আপনারা জয়েন হতে পারবেন। তো পেমেন্ট করার জন্য আপনাদের কিন্তু সবকিছু দেয়া আছে। আর 10 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে, 10ই সেপ্টেম্বর এখানে হবে। 10ই সেপ্টেম্বর আপনাদের ক্লাস শুরু হবে 10টা 30 থেকে। 10টা 30 থেকে 1 ঘন্টার ক্লাস হবে, 5 দিন ক্লাস হবে, আর শুক্রবার শনিবার বন্ধ থাকবে। আর এখানে 01740 952250 আপনারা 1650 টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি একটা মানে স্ক্রিনশট দিয়ে আপনি দিয়ে দিবেন, তাহলে আপনাকে গ্রুপে আমার নতুন ক্লাসে আপনাকে ইনক্লুড করে নেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।